আসসালামু আলাইকুম। যান। কই ছিলা তুমি এতদিন? যান, ওনার কাছে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 498। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সুমন। প্রচার হয়েছিল 19/11/2023 এবং সম্ভাব্য সফলতার সংখ্যা শুধুমাত্র আপন ঠিকানায় দাঁড়াবে 309। এবং আপনারা জানেন যে লস্ট অ্যান্ড ফাউন্ডে আমাদের 30টি ভিডিও সফল হয়েছে, তো সেদিক থেকে হচ্ছে 339 এবং 10টিরও বেশি ভিডিও কিন্তু আমাদের রেজাল্ট পেন্ডিং আছে। তো সেদিক থেকে আসলে 350 হয়তো বা আমরা ইন টোটালি ক্রস করেই গেছি, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে যেভাবে অ্যানাউন্স করা দরকার সেভাবে আমরা নাম্বারটা বলছি। এবং এই সুমনের যে তথ্য বা সুমনের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে অত্যন্ত হৃদয় বিদারক একটা ভিডিও। আমি বলবো যে পুরো ভিডিওটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার কিছুটা সামারি মনে আছে, কিছুটা সারাংশ মনে আছে। এবং সেই সারাংশের জায়গাটিতে ওর যে আকুতিগুলো ছিল, ও যেভাবে হারিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে, মানে বেহাত হওয়ার পরে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে যেভাবে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নিজের জীবনের আইডেন্টিটি খোঁজার জন্যে প্রতি মুহূর্তে যেভাবে চেষ্টা করে গেছে, সেটার একটা উপসংহার টানার চেষ্টা করছিল আমাদের এই আপন ঠিকানার ভিডিওর মধ্য দিয়ে। খুব কঠিন। তো আমাকে আসলে তথ্য পাঠিয়েছেন যারা বলবো না, আমি এখানে যেটা পাচ্ছি যে উৎস সন্ধানকারী ভূমিকায় সুমনের দাবিকৃত দাদা, ভেরি ইন্টারেস্টিং, সুমনের দাবিকৃত দাদা তিনি আমাদের অফিসের নাম্বারে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার নাতি হচ্ছে সুমন। তো পরবর্তীতে আমরা কোয়ারি করেছি, লম্বা সময় নিয়েছি, কোয়ারি করবার পরে আমরা আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে আরও বেশ কয়েকটা ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো ভিডিওর বিভিন্ন ধাপে ধাপে গিয়ে আপনারা ক্লিয়ার হবেন। আমি শুরুতেই জানিয়ে রাখছি 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপ সূচনা পর্ব, যেটা আমি এই মুহূর্তে করলাম। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা সুমন এবং সুমনের সঙ্গে যদি কেউ এসে থাকেন তার সঙ্গে আমরা একটু ইন্ট্রোডাকশন বা একটু কথা বলবো এবং পরিচিত হব। তারপরে আমরা সুমনকে স্টুডিওতে নিয়ে এসে লকড অবস্থায় রাখবো, সাউন্ড প্রুফ অবস্থায় রাখবো। তৃতীয় ধাপে গিয়ে সুমনের দাদা কিংবা পরিবারের অন্যান্য সদস্য যদি কেউ এসে থাকেন তার সঙ্গে আমরা কথা বলবো। এবং চতুর্থ ধাপে গিয়ে আমরা মুখোমুখি করব ব্লাড কানেক্টেড রিলেটেড সবচাইতে কাছের আত্মীয় যিনি, তাকে। আপনারা তো নিশ্চয়ই জানেন সেই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে ফোর্থ যে স্টেপটা, সেখানে সুমন সিদ্ধান্ত দেবেন যে তিনি আসলে যিনি এসছেন দাবি নিয়ে যে এটাই হচ্ছে সুমনের নাতি কিংবা বাবা কিংবা মা, তিনি তাকে মানছেন কিনা, এটা সুমনের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। পঞ্চম ধাপে গিয়ে আমরা গেট টুগেদার করিয়ে দেবো যদি সুমনের পরিবার থেকে কেউ এসে থাকেন এবং একই সাথে যারা দাবি করে এসছেন তাদের আত্মীয় স্বজন যদি কেউ এসে থাকেন তাদের সঙ্গে তাদের মোলাকাত। এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমি একটা উপসংহার টানি। এই মোট 6টি ধাপে আমাদের আপন ঠিকানার আপডেট ভিডিওগুলো সম্পন্ন হয়। মোটা দাগে যদি আমরা বলি, এর বাইরেও কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে আমরা একটু এদিক ওদিক করে ফেলি, কারণ অনেক সময় আসলে 6টা ধাপের প্রয়োজনও হয় না। তবে এই যে গ্রামারটা, এই গ্রামের বাইরে কোনো কিছু হলে আমাদের যারা পুরনো দর্শক আছেন তারা নিতে চান না এবং তারা ধরেই নেন যে এরপর এটা ঘটবে, এরপর এটা ঘটবে। তো এই হলো বিষয়। আর এই পুরো প্রক্রিয়ার মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা কোনোভাবেই ডিএনএ টেস্ট নিজে থেকে করে না এবং ডিএনএ টেস্ট করার জন্যেও আমাদের গেস্ট যারা আছেন তাদেরকে বাধ্য করেন না। তবে আমরা অফিসিয়ালি যেসব ডকুমেন্টস রাখি সেখানে কিন্তু এক ধরনের স্টেটমেন্টে যারা বেসিক ভিডিওতে আসেন এবং যারা দাবি করে আসেন যে এটা হচ্ছে তার পরিবারের সদস্য, তারা কিন্তু এক ধরনের সিগনেচার বা স্টেটমেন্টে স্বাক্ষর করে নেন, যেখানে স্পষ্ট করে উল্লেখ থাকেন প্রয়োজনে তারা নিজেদের মধ্যে নিজেরা ডিএনএ টেস্ট করে নেবেন। ঠিক আছে? আর আমরা ডিএনএ টেস্ট করতে পারি না বলেই আমরা কিন্তু প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করি, কারণ তাদের বিচার বুদ্ধির ক্ষমতা আছে এবং তারা তাদের জায়গা থেকে বাংলাদেশের আইন অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারেন। তো সব কিছু ওপেন। এই অবস্থায় আমরা কাজ করে চলেছি প্রায় 3.5 বছরের মতো সময় এবং আপনারা তো আমাদের সফলতার গল্প জানেন। তো যাই হোক, আমি আর সূচনা পর্ব বড় করছি না, আমি এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সুমন, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার চেহারা দেখে মনে পড়েছে আপনার ভিডিওর মধ্যে আপনার অনেক আকুতি ছিল, যেখানে আপনি বিভিন্নভাবে কথা বলেছিলেন আপনার এই ফ্যামিলিটাকে নিয়ে আপনার হারিয়ে যাওয়ার পরে। আচ্ছা, আপনার কাছে আসার আগে ওনার সাথে একটু পরিচিত। আপনার নাম? আমার নাম মাহমুদা। মাহমুদা কি হন আপনি সুমনের? ওয়াইফ। আপনি নাকি বলছিলেন ফার্স্ট ভিডিওতে বিয়ে শাদী করতে পারতেছেন, এরকম কোনো কিছু ছিল নাকি ফার্স্ট ভিডিওতে? নাকি? হ্যাঁ, এটাই আমার মনের মানুষ। ও পরের ভিডিওতে আপনি মানে কি ভিডিও করার পরে আপনি বিয়ে শাদী করছেন নাকি বিয়ে করার পরে? হ্যাঁ, বিয়ে করার পরে আসছিলেন। কি জটিলতা ছিল বলেন তো মাহমুদাকে নিয়ে? এই মেনে নিতে যাচ্ছি না যে ওর ফ্যামিলি নাই, কই দিমু।
পরে আমার শাশুড়ি বলছে যে লাগলে আমি নদীতে ভাসাই দিব, ওর কাছে দিব। মাশাআল্লাহ, আপনার শাশুড়ি তো তাহলে মাশাআল্লাহ খুবই ভালো। তারপর আমার মাহমুদা বিয়ে শাশুড়ি- মাহমুদা না কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হয়েছে 3 মাস। 3 মাস। কেমন হাজবেন্ড হিসেবে? ভালো। ভালো। এই যে